আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা মজাদার একটা রেসিপি নিয়ে। আর রান্নাটা এত মজা হয়েছে, আর আমি রান্না করে আমি নিজেই অবাক হয়ে গেছি। এত মজার রান্না, এমন যদি একটা খাবার হয় তাহলে কিন্তু আর অন্য কোনো তরকারি লাগবে না। এই একটা তরকারি দিয়ে আপনি কিন্তু প্লেট ভরে ভাত খেতে পারবেন। আর এখানে আমি প্রথমে একটা প্যানের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, স্বাদ মতো লবণ দিব, হাফ চামচ পরিমাণে দিয়ে দিব এটা কি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর টিস্পুনের হাফ চামচের চাইতেও কম আদা বাটা আর রসুন বাটা দিব। এখানে বেশি মশলা দিব না, কারণ মাছের মধ্যে বেশি মশলা দিলে মাছের যে একটা ঘ্রাণ আছে সেটা কিন্তু আর থাকে না। এখন আমি এই আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে পেঁয়াজ আর মশলা একসাথে ভালো করে হাত দিয়ে এরকম করে চটকে নিব। চটকে বলতে কি একদম চিপে নরম করে নিব। এতে কিন্তু রান্না করার পর এই পেঁয়াজটা খুব সুন্দর হয়ে নরম হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। এখন আমার সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর ওদিকে আমি কাসকি মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাসকি মাছটা এর মধ্যে প্যানের মধ্যে দিয়ে সব কিছু দেওয়ার পর আপনি কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, এতে কাসকি মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। আর চামচ দিয়ে দিবেনই তো না, আমি শুধু প্যানটাকে নেড়ে তারপরে একটু নেড়ে দিব। এখন আমি সরিষার তেল দিয়ে নিব। আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিই, আমি কারণ তেল খেতে বেশি পছন্দ করি না। যারা বেশি পছন্দ করেন তেল খেতে, তারা তেলের পরিমাণটা আর একটু বেশি করে বাড়িয়ে দেবেন। এখন তেল দেওয়ার পর আমি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিব। পানি দেওয়ার পরে বাস হয়ে গেছে সব কিছু মাখানো। এখন আমি চুলার প্যানটাকে অন করিয়ে দিব। এখন চুলার প্যানটাকে যখন চুলার মধ্যে বসিয়ে দিব, চুলার হিটটাকে হাই হিটে প্রথমে জাল দেওয়ার পরে শেষের দিকে আমি কমিয়ে দিব। এতে খুব সুন্দর হয়ে কাসকি মাছটা হয়ে যাবে, একদম ছাড়া ছাড়া ভাব থাকবে, একটা কাসকি মাছও ভেঙে যাবে না। দেখেন আমার কিন্তু কাসকি মাছটা হয়ে গেছে। এখন আমি সবার শেষে দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। কত সহজভাবে এই এত মজার একটা রান্না করা যায়, ভাবা যায়। এই আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।